আপনাদের ইউজুয়ালি একটা মিটিংয়ের ডিউরেশন সর্বোচ্চ ডিসকাশন যেটা আছে সর্বোচ্চ এলোকেট করা হয়েছে 30 মিনিটস সিঙ্গেল সেশন। এটার রিজনটা হচ্ছে একটা মানুষ চাইলেও লম্বা সময় পর্যন্ত অ্যাটেনশন স্প্যান ধরে রাখতে পারে না, রাইট? সো আপনাদের র্যাপ আপ করা, আপনাদের 30 মিনিট এলোকেট করা হয়েছে। আপনাদের গোল থাকবে এটারে 10 মিনিট 10 মিনিট, ঠিক আছে, মাঝখানে 10 মিনিট, আপনি 30 মিনিটের ভিতরে শেষ করে আপনি 10 মিনিট এবার একটা পজ নেবেন, এরপরে 10 মিনিট, ঠিক আছে? সো 30 মিনিটসের ভিতরে শেষ করে, যদি এটা 10 মিনিটে শেষ করতে পারেন ভেরি গুড, বিকজ আপনাদের অনেক ক্লিয়ারিফিকেশনস লাগবে একটার পর একটা। ওকে, তাহলে আমরা মডিউল 1 থেকে শুরু করি। মডিউল 1 এ বিষয় হচ্ছে আমাদের আমরা একজন অনেক কাজ করতে পারবো না, ঠিক আছে? আমাদেরকে ওয়ার্ক ভাগ করে নিতে হবে, ঠিক আছে? আমরা যদি একসাথে সবগুলো একসাথে ট্রাই করতে যাই এক একজন এক একভাবে, তাহলে আমাদের অনেক পেইন করতে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিছু কিছু ওয়ার্ক ভাগ করে নেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে। এখন আপাতত আমরা শিখে নিই, তারপরে পরে দেখা যাচ্ছে কী করা যায়। আমাদের ফার্স্ট মডিউল 1 যেটা হচ্ছে আপনি ইয়ে মেনশন করছেন বিল জেনারেট রিডিং স্টার্টেড উইথ ভাইব কোডিং। আমাদের ভাইব কোডিংটা আপনি দেখছেন? ভাইব কোডিং কি? ভাইব কোডিং হচ্ছে আমরা সব কিছু তো আমরা কোডিং এখনো পারি না, আমিও পারি না, আমি পারি না, ঠিক আছে? আমি তো সব কিছু কোডিং দিয়ে করবো না। এখন কোডিংয়ের ক্ষেত্রে আমরা ভাইব কোডিংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে ইয়ে আছে, লাভাবেল আছে, ওটা হচ্ছে হেল্প নেবো। ওটা হচ্ছে আমাদেরকে কোডিং হেল্প করতে হেল্প করবে। আমরা হচ্ছে কমান্ড লিখবো জাস্ট এটাই। তারপর হচ্ছে এইগুলো তো আমি দেখলামই তখন। এখন আমাদের রিকোয়ার্ড টুলস থেকে বাকি আমার মনে হয় কি এখন এইখানে হ্যাশট্যাগ দিয়ে আমাদের কোনটা হাইলাইট বা আমরা কোনটা নোট ডাউন করতে হবে, এখানে নোট ডাউন করতে হবে। যেমন এইখানে না আমরা আমাদের একটা নিষেধ করছে যে আমরা যদি কোনো কিছু ইয়ে করি, মডিফাই করি, সেক্ষেত্রে আমরা এখানে একটা ইয়ে করে সেক্ষেত্রে আনটাইটেল এটা কিছু করে তারপর ইয়ে করতে হবে। ওকে, করা যায়। ওকে, ওইটাই মডিউল টুতে হচ্ছে গিয়ে হোয়াট ইজ প্রম্পটিং এন্ড হোয়াই ইট ম্যাটার্স। তো প্রম্পটিং হচ্ছে গিয়ে এআই কমান্ড টুল, এটা তো এটা ম্যাটার করার কারণ আমাদের সব এআইকে ট্রেন করতে তো ফার্স্টলি এই প্রম্পটটাই লাগে। আর থার্ডের ক্ষেত্রে আমাদের মাস্টারিং টুলস, আমাদের টুল কী কী লাগবে সেগুলো তো দেখছেন। লাগবে লিনিয়ার একটা মিনি অ্যাপ বিল করার জন্য, তারপরে ইমপ্রুভিং এআই আউটপুটস, আমাদের এআই আউটপুট প্রম্পটিং ক্ষেত্রে আমাদের কিছু কিছু হেল্প লাগবে। তারপরে ফিক্সিং বেসিক ইররস, এইসবগুলো কি ভালোর মধ্যে কাজ হবে? হ্যাঁ বেসিক ইরর লাগবে যে আমরা সবগুলো লাগবে করতে হবে। এগুলো হচ্ছে আমাদের আলাদা করতে হবে, ঠিক আছে? এআই আউটপুট প্রম্পট জেনারেট, এটা কিন্তু আমাদের নিজেদের করতে হবে, কিন্তু হচ্ছে আমরা অন্যান্য ইয়ে থেকে প্ল্যাটফর্ম থেকে সেগুলোকে ইমপ্রুভারে হচ্ছে ইয়ে করবো, ঠিক আছে? বেস্ট আউটপুট নিয়ে আসার চেষ্টা করবো। তারপর হচ্ছে মডিউল 4 প্ল্যানিং এর ফার্স্ট হোয়াট ইজ এমভিপি। এটা দেখছেন এমভিপি কি? মেবি কালকে বলা হয়েছিল যে মাস্টার না সরি মাস্টার না যাই হোক দেখা দরকার। তারপরে ব্রেকিং ইউর আইডিয়া ইন্টু ফিচার্স, আমাদের যে আইডিয়া জেনারেটগুলো করবো আমরা, ঠিক আছে? প্রোডাক্টের আইডিয়া তো এটা ইয়ে দেখছেন তো যে আমরা কীভাবে প্রোডাক্ট বিল্ড করবো, সেটা হচ্ছে কি ফিচার অনুযায়ী তৈরি করা, ঠিক আছে? বেসিক ডিজাইনিং অ্যাপ স্ট্রাকচার, আমাদের অ্যাপের স্ট্রাকচারটা কী হবে সেটা আমাদের তৈরি করতে হবে। প্ল্যানিং ইউজার, লগ ইন এন্ড ড্যাশবোর্ড, ইউজার ফ্লো, এটা হচ্ছে ইউজারের জন্য, ঠিক আছে? মানে কিন্তু এটা আমাকে তৈরি করবো, এটা কিন্তু আমাদের কোর্স আকারেও আসতে হবে পরে, এটা কিন্তু আমাদের এটা শেখাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের শেখানো লাগবে। এটা এমন না যে শুধু আমরা তৈরি করে আসি, সেটা কিন্তু আমাদের শেখানো লাগবে পরে। পুরো সব কিছুই যা আছে সব কিন্তু আমাদের পরবর্তীতে শেখানো লাগবে, এটা মাথায় রেখে যে কারণে মাস্টার হইতে হবে। এটা হচ্ছে ইয়ে, ঠিক আছে? এখন ছোট হচ্ছে অনেক কিছু একসাথে হয়ে যাচ্ছে, তো এই জন্য উল্টো হ্যাঁ এই তাছাড়া কিছু তো ক্রিয়েটিং এ সিম্পল আমাদের যে কোর্সের ইয়েগুলো থাকবে সেগুলো আমরা রোডম্যাপ তৈরি করবো, ঠিক আছে? তারপরে ক্রিয়েটিভ ফার্স্ট ইয়ার প্রোডাক্ট, যে এখান থেকে আমাদের প্রোডাক্টের জেনারেটিং এগুলো আসবে, ঠিক আছে? প্রোডাক্টের ক্ষেত্রে জেনারেটিভ অ্যাপ ইউআই, ইউজার ইন্টারফেস, ঠিক আছে? অ্যাড লগ ইন সাইন আপ, কানেক্ট ডাটাবেজের কানেক্ট করতে হবে। ডাটাবেজের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে লাভাবেলের ইয়ে করবো, ঠিক আছে? বিল্ড ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমাদের এটা অ্যাপের ইন্টারফেসের ক্ষেত্রে, তারপরে এআই ফিচার্স, আমাদের হচ্ছে গিয়ে ইন্টারফেসে কীভাবে এআই ফিচার্স আমরা অ্যাড করবো এটা। তারপর সেল অ্যান্ড ম্যানেজ ইউটাটা, ক্রিয়েট প্ল্যানিং, যেগুলো তো আপনি দেখছেন যে তখন কী করা লাগবে এটা। তারপরে আমাদের রিকোয়ার্ড টুলসে যেতে হবে। রিকোয়ার্ড টুলস থেকে আমাদের এখানে এই যে আনটাইটেলড
হচ্ছে কি ফাঁকা Maybe থাকবে, click ঠিক আছে? হয়ে গেছে। হ্যাঁ, এটা ফাঁকা। আমাদের রিকোয়ার্ড টুলস, আমাদের লাগবে হচ্ছে এআই টুলস লাগবে পরবর্তীতে। চ্যাট জিপিটি ইউজ করবো আমরা চ্যাট জিপিটি ইউজ করবো, প্রম্পটিং ডিবাগিং এবং জেনারেটিং আইডিয়াস। অ্যাপ বিল্ডিং এর ক্ষেত্রে আমরা লাভ ইউজ স্পেশালি করবো। যে মানে ChatGPT বা Claude বা এরকম কোনো একটা এরিয়া স্পেসিফিকলি আমরা প্রম্পটিং ডিবাগিং আমরা প্রম্পটিং এর ক্ষেত্রে আপাতত চ্যাট জিপিটি আর ক্লড ইউজ করবো, ঠিক আছে? চ্যাট জিপিটি থেকে ক্লড হয়তো বেটার, কিন্তু আমরা বেসিক্স হচ্ছে চ্যাট জিপিটি থেকে শুরু করবো, ঠিক আছে? কারণ চ্যাট জিপিটি কমন দেওয়া সহজ, ঠিক আছে? কিন্তু ক্লড হচ্ছে গিয়ে প্রম্পটিং এর জন্য বেস্ট। এটা আমরা হচ্ছে গিয়ে আপাতত শুরু করবো Step by step. স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আমরা যে কোনো একটা চুজ করবো, আগে চুজ করবো, তবে আমাদের যাবো কোটাই দিকে যাবো, ঠিক আছে? ইউজ ফর ইউআই, বিল্ডিং ইউআই, আমাদের ইউজার ইন্টারফেসের জন্য বিল্ডারে লাভেবল লাগবে, বিল্ডিং ইন্টারফেস লাগবে, ইউজার ইন্টারফেস লাগবে, ক্রিয়েটিং জেনারেটিং অ্যাপস জেনারেটিং, এটা লাগবে, ক্রিয়েটিং অল প্রজেক্টস, এটা লাগবে, ব্যাকএন্ড ডাটাবেস, এটা আমরা সাববেজে ইয়ে করবো, ঠিক আছে? এটা তো আমরা ওই যে ইয়ে করবো, এআই কমান্ডেড হচ্ছে আমাদের ইন্টারফেসে, কিন্তু এআই কমান্ডেড ইয়ে থাকবে, ওই যে AI অ্যাসিস্ট্যান্ট AI যে কোনো assistant, ওয়েবসাইটের কর্নারে এটা থাকবে। হোস্টিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের লিনাক্স সার্ভার যেটা আছে, ঠিক আছে? লিনাক্স সার্ভারে আমাদের লোকাল সার্ভার হোস্টিং আছে, ওটার থেকে আমরা করবো। আর পেমেন্ট মেথডের ভিতরে আমরা স্ট্রাইপ অথবা বিকাশ, এই দুটো ইউজ করবো। সেলিং করছে মানে এই জায়গায় এটা পুরোটাই পেমেন্ট মেথড, এটাকে আমাদেরকে আলাদাভাবে দেখতে হবে, এটা আজকেই দেখার চেষ্টা করবো, তারপরে কী হয়ে যাবে। এটা হচ্ছে ডোমেইনে আমরা হচ্ছে কীভাবে ইয়ে করবো সেটা হচ্ছে ফাইনাল রিকোয়ার্ড স্ট্রাকচার। আমাদের যে যা লাগবে, চ্যাট জিপিটি, লাভেবল, সাবজেক্টের ডাটাবেসের ক্ষেত্রে আমাদের এটা লাগবে, ওপিনিয়নের যে এরিয়ার ক্ষেত্রে ভার্সেল, স্ট্রাইপ, ডোমেইন প্রোভাইডার, এই মডিউল, এই জায়গা থেকে আমরা শুরু করি, ঠিক আছে? মডিউল হাউ এভরিথিং ওয়ার্কস টুগেদার, আর্কিটেকচার, বিগ পিকচার ওভারভিউ, হাউ ইউ অ্যাপ অ্যাকচুয়ালি ওয়ার্কস, ইউ মেক টু কোড এভরিথিং, আমাদের সব কিছু কোডিং করা লাগবে, ঠিক আছে? ইউ কানেক্ট পাওয়ারফুল টুলস টুগেদার, আমাদের হচ্ছে এই সবগুলো টুলস থাকবে, টুলসগুলো কীভাবে কানেক্ট করতে হবে, এগুলো আমাদের মেন, ঠিক আছে? আর কোডিং কিন্তু আমাদের করা লাগবে। These tools has your job. The 70%. সিলেক্ট এক্সাম্পল এগুলো আমাদের লাগবে, যেমন কি লাভেবল, সাবজেক্টস, ওখানে এপিআই, স্ট্রাইপ, ভার্সেল, আমাদের কাজ কোনটা থেকে কীভাবে যাবে, ঠিক আছে? চ্যাট জিপিটি, লাভেবল সাবওয়ে ওপেন এআই। আপনার কি প্রশ্ন, এটা কোয়েশ্চেন হচ্ছে এটা তো সিরিয়াস একটা প্রজেক্ট, হ্যাঁ, তাও আবার ডেডলাইন হচ্ছে 1 মাস, 1 মাস না 20 দিন। 20 দিন। মানে আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে 15 তারিখ থেকে আমরা হচ্ছে এক্সিকিউশনের দিকে যাব, এবং 30 তারিখের ভিতরে আমরা হচ্ছে ফাইনাল পজিশনের দিকে চলে যাব, ঠিক আছে? মানে 30-20 দিনও নয়, এটা হয়তো বা ডিপো হবে, কারণ কি এত কিছু একসাথে ডিপ্লয় করা অনেক টাফ হচ্ছে 15 দিনের ভিতরে, তার ভিতরে আমার 4 দিনের বাকি আছে। স্লাইড চ্যাটের ভিতরে আমি কী হেল্প নেবো, ঠিক আছে? এআই কন্টেন্ট জেনারেশন, এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট, এআই প্রোভাইডার ফিচার্স ডিফারেন্ট ফ্রম চ্যাট জিপিটি, ঠিক আছে? স্ট্রাইপ পেমেন্ট মেথড, আমাদের পেমেন্ট মেথডে কী কী শিখতে হবে, অ্যাকসেপ্ট পেমেন্ট, সেল প্রোডাক্ট, সাবস্ক্রিপশনস, এটা আমাদের টাকা কামানোর ক্ষেত্রে কি কি করতে হবে? সাবস্ক্রিপশন আছে, কোর্স আছে, প্রোডাক্ট আছে, তিনটার মধ্যে যে কোনো publish is your make it accessible online, ওই যে হোস্টিং, উপরটা হোস্টিং, নিজেদের ডোমেইন। এখানে এটা হচ্ছে রিয়েল hosting। ইউজার ফ্লো, স্লাইড 11টা একটু পড়া, রিয়েল ইউজার ফ্লো। তো এখানে কি বলছে? এই যে নিচেরটা 11 নম্বরটা, What was the source of এটা হচ্ছে আমাদের ইউজার যখন আমাদের অ্যাপের ঢোকার থেকে ফাইনাল পজিশন পর্যন্ত ঢুকবে, এর ঠিক আছে? মাঝে মাঝে এর মধ্যে কোন সে কেউ কোন জায়গায় যাবে, কোন ইয়েতে তার হচ্ছে গিয়ে প্রথমে ঢুকলে সে ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে ভিজিট করার পরে প্রথমে তার লগ ইন ইন্টারফেস আসবে, সে ডাটা বেস এবং সাববেজের ভিতর থেকে আমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে? তারপরে আসবে সাববেজের ভিতরে স্টোর ডাটা, না, তো ডাটা এখানে ইউজার ডাটা কোথায় আমাদের, 40 নাম্বার যেটা আছে না, এটার উপরে উঠবে। এই যে হ্যাঁ version এটাও টা, উপরে উঠবে, এটাও এটা 2 নাম্বারে থাকবে। কারণ এখানে
একটা স্ট্রাকচার দেখাচ্ছে যে যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে একই আমরা যেখানে আমরা প্রজেকশনের ক্ষেত্রে আমরা কি করতেছি সেই অনুযায়ী সাজানো, ঠিক আছে? আমাদের প্রজেকশনের ক্ষেত্রে আমরা ভেন্সেলটা লাস্টে নিয়ে নিই, কারণ আগে আমাদের ফাইনাল প্রজেকশন রেডি হোক, তারপর আমরা হোস্টিং করবো, তারপর হচ্ছে আমরা ডোমেন দিয়ে করবো, তাই না? তারপর তো আমরা ফাইনাল পজিশনে যাবো। তার আগে তো মনে করেন যে হোস্টিং গেলের সাবস্ক্রিপশন পার মান্থ মনে হয় 15 টাকা, তো সব কিছুই তো সাবস্ক্রিপশনের আন্ডারে চলবে, ঠিক আছে? সেই জন্য আমরা মনে করি লাস্টের দিকে যেগুলো আমাদের পেমেন্ট মেথড আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেগুলো হাই ইউজেস নিশ্চিত করা। তারপর সাস এক্সাম্পল ফ্লো, এটা হচ্ছে গিয়ে ইউজার আমাদের এটা কীভাবে ফ্লো আপ করবে, ঠিক আছে? কোর্স প্ল্যাটফর্ম ফ্লো, এই যে কোর্স প্ল্যাটফর্ম, এই যে বাই কোর্স তারপরে তারপর ইউজার কিভাবে, এবং এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কথা এগুলো হ্যাঁ। এখানে যা দেখতেছি ব্যাকএন্ডও আছে, ব্যাকএন্ডের এটাও এখানে আছে। ইনভলভমেন্টাল মডেল, ফ্রন্ট এন্ড হবে লাভাবল দিয়ে, ব্যাক এন্ড হবে সাবপেজ দিয়ে, এআই হবে ওপেন এআই দিয়ে, পেমেন্ট হবে ফ্রি দিয়ে, হোস্টিং হবে ভার্সেল দিয়ে, মানে লোকাল সার্ভার যেটা, আর ডোমেন ওয়েবসাইট থেকে কিনে নিতে হবে। অনলাইন সামারি হচ্ছে কি ChatGPT helps you build and lovable create apps, survey, store data, open apps, intelligence, free collect money, virtual publish it, and domain makes it public. আর টিচিং টিপ ইমপ্রুভমেন্ট হচ্ছে when recording, যেটা রেকর্ড করা হবে তখন কি করতে হবে, draw a full screen, তারপরে ওদের ফুল স্ক্রিনে তারপরে repeat multiple times and use real examples. একটা হচ্ছে কি this module is critical for beginner confidence. So তারপরে কোর আর্কিটেকচারের মধ্যে ChatGPT-র মধ্যে কি কি প্ল্যান করা লাগবে, তো দিস ইজ দ্য থিং assistant like student use plan of the right better from fix problem, মানে আর্কিটেকচারের মধ্যে কি কি আমাদের করতে হবে, plan of the student use it to plan the app, কোন কোন অ্যাপের কোন কাজ করতে হবে। স্ট্রাইপে দিয়ে আমরা বিকাশ ইউজ করি, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা, তাহলে আর ভার্সেলের জায়গায় আমাদের লোকাল হোস্টিং। তারপর স্টুডেন্ট চেকআপ চেকলিস্ট, সেটআপ চেকলিস্ট, কমপ্লিট দিস বিফোর দ্য স্টার্ট বিল্ডিং, মানে বিল্ড করার আগে এটাকে কমপ্লিট করতে হবে। ক্রিয়েট এআই, ও আচ্ছা এগুলো আমাদের ক্রিয়েট ইয়োর AI account, ChatGPT account or Claude. Make sure you can send a message, generate response. Create first empty project. তাহলে এগুলো করে রাখতে হবে, সেট আপ সামথিং হ্যাঁ, এগুলো সব কিছু করে রাখতে হবে আজকের ভিতরে। আজকে হ্যাঁ, এগুলো করে চেকলিস্ট করে অ্যাসাইন করে, আচ্ছা অ্যাসাইন করে রাখবো আপনারা আমার কাছে, তাহলে চেকলিস্ট করতে সহজ হবে। হ্যাঁ। আপনারটা আপনি চেকলিস্ট করে দিলেন আর আমারটা আমি চেকলিস্ট করে দিলাম। ওকে, এটা আপনি করে দিন, ঠিক আছে? এটা তো হচ্ছে ইয়ে তৈরি করবেন, অ্যাসাইন করবেন। এখানেই তো অ্যাসাইন করা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যদি না দেন না, আমি কি করতে পারবো, হ্যাঁ আপনি আলাদাভাবে করে, ঠিক আছে? একটা চেকলিস্ট মেক করবো। হ্যাঁ, একটা টাস্ক সেট করবেন নতুন, টাস্কে যে এটা ইয়ে করবে, ওইটা পুরোটা কপি করে নিয়ে এসে বসায় দিয়ে তারপর আপনি সেট করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? ওকে, ওকে, তারপর ওই যে এখানে আরো কিছু বাকি আছে কোথায়? উপরে ওই যে বিল্ড অ্যান্ড লঞ্চের ওখানে লাস্টে স্টুডেন্ট চেকলিস্টের নিচে কি একটা আছে, মেইন সিস্টেম ডায়াগ্রাম। ও এটা তো ডায়াগ্রাম, এটা তো প্রথমে ছিল না, এটা একটু আগে আসছে। আমাদের কি কি করতে হবে, একটু আগে যখন করছিলাম তখন এটা ছিল না। এগুলো এটাকে অ্যাক্সেস শেয়ার কোনটা শেয়ার করা যাবে এখান থেকে, আপনি তারপরে কপি করে নেবেন এখান থেকে, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। পারমিশন অ্যাসাইন করতে হবে। আচ্ছা এটাকে আগে ইয়ে করতে হবে, টেবিল করে এই যে এরকম এখান থেকে আগে আমাদের তখন টু ডু লিস্টে লিখে নেবেন, সমস্যা টু নেই। লিস্টে নেওয়া যাবে, তারপরে যেতে করা যাবে। আচ্ছা এখন রাত্রেবেলার ভিতরে তাহলে আমাদের আজকের টাস্ক হচ্ছে ক্লিক অ্যাপের এটাকে অর্গানাইজ করে অ্যাসাইন করে, আর কোনটা কোনটা কাজ, এই যে এই কাজগুলো করতে হবে। আজকের কাজ হচ্ছে এটুকু। হ্যাঁ, এগুলো আমাদের আজকে
আজকের ভিতরে প্রজেকশন করতে হবে, তাহলে তাহলে আমাদের আর এগুলাকে মানে অর্গানাইজ করে রাখা দরকার। হ্যাঁ এখানে আমরা কাজে বলবো ল্যাপটপে বা যে ডিভাইসটা আমাদের কাছে আছে ওখানে এই টুলগুলো চ্যাট জিপিটির পরেই লাভাবলের পরেই এগুলো হ্যাঁ। যেন সহজে অ্যাক্সেস করা যায়। ওকে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ অফ হয়েছে এটা অফ কর